এরকম আমাদের দিন অতিবাহিত হচ্ছে, হঠাৎ করে মালাকুল মউত সামনে হাজির হয়ে যায়, খালি হাতে বিদায় হতে হয়। যেরকম ঠিক কিনা? আরো দূরে খান ভাইয়ার আমার। এজন্য আমাদের কি চিন্তা করতে হবে, দুনিয়ার কিছু না। আমি যখন স্কুলে ক্লাস 4 পড়ি, প্রাইমারি স্কুলে একটা কবিতা পড়ছিলাম, আমার মনে আছে আজও। আপনাদের মনে আছে কিনা জানি না। ওই দেখা যায় তাল গাছ, হ্যাঁ আছে না? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওই কানাতে বাস করে কানা বগির চা। ও বগি তুই চাষ কি ফান্তাবাদ কাজ নি? বলে না, ফান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি খাই এমনি দইরা গাবস গোবস খাই। আছে না নাই? সিরাজগঞ্জের মানুষ, সেন ভাঙ্গা বাড়ির মানুষ, আমি আজকে একটা কবিতা কয়া যাই। ওই দেখা যায় তাল গাছ, আমি বলবো না, আমি বলবো ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও খবর তুই চাস কি, টাকা পয়সা নেসনি, সুদ ঘুষ খাসনি? বলে না, টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না, একজন যদি পাই এমনি জান্নাতের বাগান হয়ে যায়। এজন্য আল্লাহর রাসূল হাদিসে বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জাহান্নামের গাড়া হবে, আবার কারোর জন্য জান্নাতের বাগান হবে। ঈমান আমল যদি খারাপ হয়ে যায়, কবরটা জাহান্নামের গাড়া হয়ে যাবে। 99টা সাপ দেওয়া হবে, এক একটা সাপ এত বিষাক্ত হবে, যদি সামান্য শ্বাস দুনিয়াতে ছেড়ে দেওয়া হয়, তামাম পৃথিবীর সমস্ত গাছপালা গুলো জ্বলে পড়ে সারকার হয়ে যাবে। এমন বিষাক্ত সাপ দেওয়া হবে, আযাব আরম্ভ হয়ে যাবে। কিন্তু ভাইয়েরা আমার, যদি ঈমান আমল ভালো হয়, 5 ওয়াক্তের নামাজি হয়, এই লোকটা যখন কবরে যাবে, আল্লাহ ফেরেশতা ঘোষণা দিবে, একদম ঘোষণাকারী ঘোষণা দিবে, ও আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ। রে ফেরেশতারা শুনো, আমার বান্দাকে জান্নাতি পোশাক পরায়া দে, আমার বান্দাকে জান্নাতি বিছানা বিছায়া দে, এবং কবর থেকে একটা ছিদ্র কইরা দে, একটা জানালা কইরা দে জান্নাত বরাবর, যেন আমার বান্দা কবরে ঘুমায়া ঘুমায়া জান্নাতের আরাম আয়েশ ভোগ করতে পারে। ঈমান আমল ভালো লাগবো। ঈমান আমল ভালো না হইলে উপায় আছে? যেরকম ঠিক কিনা? ঈমান আমল যদি ভালো হয়, আজরাইল আইলে কোন টেনশন নাই, কোন চিন্তা নাই। ঈমান আমল খারাপ হলে আজরাইল আইলে চিন্তার শেষ নাই। যেরকম ঠিক কিনা? খুব খেয়াল করেন, বেশি লম্বা করতাম না, আপনার অসুবিধা দিচ্ছে। একজন আল্লাহওয়ালা বুজুর্গ, একজন আল্লাহওয়ালা বুজুর্গ তরকারি ব্যবসায়ী, উনি রাস্তা দিয়ে বের হয়েছে তরকারি বিক্রি করবে, মাথার মধ্যে বোঝা নিয়ে, তরকারি বুঝেননি, সিম, টমেটো, আলু, ধন্যবাদ, কাঁচামরিচ, এগুলো নিয়ে বের হয়েছে। গরিব মানুষ তো চিন্তা করলো, বাড়ি থেকে বাজার পর্যন্ত একটা ভ্যান দিয়া এই মাল নিলে 30 টাকা ভাড়া লাগে। এই 30 টাকা যদি থাকে, বাজার থেকে আসার সময় আমার সন্তানের জন্য একটু কিছু নিয়ে আসবো। যেরকম ঠিক কিনা? কিন্তু আজকে এই সন্তান বিয়া কইরা বাপ বইলা যা, মা বইলা যায়, কথা কোনা আছে না নাই? বিয়া কইরা বাপ মা বইলা যায়, অথচ সেই সন্তানের জন্য বাবা কত মাথার গাম ভাই বানাইছে। আজকে বাবা বইলা যায়, মা বইলা যায়, বিয়ে করে তোমার মতো কোলাঙ্গার সন্তান কেউ নাই, কথা কোনা। যাই হোক, এই বাবা মাথার মধ্যে বোঝালিয়া রওনা করছেন বাজারে, কষ্ট করি। অর্ধেক রাস্তা গেছে বড়ই, একজন মুসাফির সালাম তুল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে আপনি? আমার নাম মালাকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ। গলা বসা ভাই আমার, এই অবস্থা দেখা যায়। একজন মুসাফির বলল যে আমি একজন মুসাফির বলল আমি মালাকুল মউত আজরাইল। আজরাইল হওয়ার সঙ্গে সঙ্গে উনি মুস্কি হাসি মারছে, মুস্কি হাসি মেরে কয়, আজরাইল আছে, আসেন আসেন আসেন, আমি তো আপনার অপেক্ষা ছিলাম, কবে আপনি আসবেন আর কবে আমার মাওলার সঙ্গে সাক্ষাৎ করবো।
সুবহানাল্লাহ কইছ না? আরো জোরে কম। বেটা মুসকি হাসি মারছে, কি বুঝলেন? আমরা কি হাসি দেবো? কব যে যা জুতা মোজা ফালাইয়া দৌড় দিয়া যান বাসা, যেরকম ঠিক কিনা? হাসি মারছে। আজরাইল শুনো, আমি জানি যে কোনো সময়ে মালাকুল মউত সামনে আসতে পারে। এই জন্য আমি যখন ঘর থেকে বের হই, ওযু করে ঘর থেকে বের হই। এখন আমার গায়ে ওযু আছে এবং দেখছনি আমার কান্দিটা কি আছে বলে গামছা, সিরা একটা গামছা, পুরান গামছা। এই গামছাটা হল আমার রাস্তার যায় নামাজ। সুবহানাল্লাহ। আমি যখন আজান হয়ে যায় তখন পুরান গামছাটা পিছায়া দিয়া নামাজে দাঁড়ায়া আল্লাহর কুদরতি কদমে লুটায়া পড়ি। সুবহানাল্লাহ। আরে আল্লাহর সুনা, অসুবিধা নাই, মানে হয় এখন আমার জীবনের শেষ সময়। আজরাইলে আর মনে হয় পরিবারের সঙ্গে আমার সাক্ষাৎ হবে না, মনে হয় ছোট্ট বাচ্চার জন্য আর কোনো কিছুই নেওয়া হবে না। অসুবিধা নাই, তবে আমার একটা আশা পূরণ হবে কিনা জানি না। দুনিয়াতে দেখেছি যখন কাউকে ফাঁসি দেওয়া হয় শেষ ইচ্ছাটা পূরণ করা হয়, ঠিক নেই? আমি জানি না আমার শেষ ইচ্ছাটা পূরণ হবে কিনা, শেষ আকাঙ্ক্ষা পূরণ হবে কিনা। বলে আমার আকাঙ্ক্ষা হইল আমি আমার গামছাটাকে এখন বিছাইয়া দিলাম, যায় নামাজ বানাইয়া দিলাম, আমার উযু আছে, এখন আমি 2 রাকাত নামাজে দাঁড়াবো। তবে আমার ইচ্ছা হইল প্রথম রাকাতে আমার গায়ে তুমি হাত দিও না, দ্বিতীয় রাকাতের প্রথম সেজদায় আমার গায়ে হাত দিও না। যখন দ্বিতীয় রাকাতে দ্বিতীয় সেজদা যাব তখন দয়া করে মায়া করে আমাকে তুমি মহান আল্লাহর কাছে পৌঁছায়া দিও। তাহলে ওই যে বেচারা বুজুর্গ মানুষ আজরাইল আসলেও সে হাসি মারে, এটা কি টেকার গরম, ক্ষমতার গরম না ইমান আর আমলের গরম? ইমান আর আমল যদি ভালো হয় কোনো চিন্তা নাই, টেনশন নাই, আজরাইল আইলেও কোনো অসুবিধা নাই। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, কোথায় পালাবে মরণ থেকে, কোথায় ভাগবে মরণ থেকে। এরপর অংশে আল্লাহ নিজেই ব্যাখ্যা কইরা বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কোথাও পালাবার জায়গা নাই, যদিও তোমাকে লোহার নির্মিত দুর্গের মধ্যে রাখা হয়, এমন একটা রুমের ভিতরে রাখা হয়েছে যেই রুমের মধ্যে দরজাও নাই, জানালাও নাই, ছিদ্রও নাই, বাতাস ঢোকার কোনো ক্ষমতা নাই, এমন একটা রুমের ভিতরে আটকায়া রাখলেও সেখান থেকেও আজরাইল আনার ক্ষমতা আসেনি। ঠিক কিনা? আজরাইল যাইতে ছিদ্র লাগে না, যখন সময় হবে তখন হাজির, থাবাতে নিয়ে যাবো। ঠিক কিনা? আমার বাড়ি ব্রাহ্মণবাড়ি, আমার কথা বুঝতে অসুবিধা ভাইয়া আমার। তাহলে আসুন, এই অবস্থা আমাদেরকে যে কোনো সময় মালাকুল মউত আমাদের কাছে আসবে, আসার আগেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। ঠিক কিনা? প্রস্তুতি না নিলে কিন্তু বড় বস্তাবো, আর কোনো কাজ হবে না। ঠিক কিনা? কিন্তু আমরা সমাজে একদল কয় নামাজ না পড়লো আমার ইমান ঠিক আছে, আসেনি? নাউজুবিল্লাহ বলেন না, নামাজ না পড়লে ইমান ঠিক কেমনে হয়? বন্ড কোথাকার। ঠিক কিনা? এখন নামাজ না পড়লে মারে ভত আছে, কি মারে ভত নাকি মরবার ভত? একটা হাসির কথা বলবো 1 মিনিটে, শুনেন। টক জাল মিষ্টি সবই তো লাগে ভাইয়ার আমার। আপনারা এই সেন ভাঙ্গাবাড়ির ইমাম সাহেব শবে কদর রাত বয়ান করতেছে মসজিদে। ও আমার মুসল্লিরা, আজকে এমন একটা রাত্র যে রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে আসেন এবং ডাকেন, কি লাগবে চাও তোমরা বলো, আমি আল্লাহ দিয়া দিব। এই ওয়াজ শুনছে আপনাদের সেন ভাঙ্গাবাড়ির এক ব্যক্তির নাম আসলে সেরাগালি ভাই। কি নাম? কি
কেউ এখানে আছে এ নামে বাচ্চা গেছি আর থাকলে অসুবিধা নেই। উদাহরণ, এই সেরাগালিবার বৈশিষ্ট্য হলো বছরে 2 দিন নামাজ পড়ে। কয়দিন? 2 দিন নামাজ। এই সেরাগালি ভাই হুজুর ওয়াজ শুনে মসজিদে শুনছে, শুনে একটা দৌড় দিছে বাড়িতে গিয়ে তার সাবানদা ডইলা শ্যাম্পু লাগায়া পবিত্র হয়ে গোসল করিয়া এরপর জামা কাপড় লাগাইয়া আতর শুকরা লাগাইয়া গোলাপ জল লাগাইয়া নতুন জামা কাপড় লাগাইয়া মসজিদে ঢুকছে গিয়া, ঢুকিয়া মসজিদে বসছে নামাজের স্রোতে বৈশা 2টা হাত বাড়াইছে। আল্লাহ, ইমাম সাহেব আজকে ওয়াজ করছে, আজকের রাত্রে যে যাও ইচ্ছা তুমি সবই দিবা, আমার বেশি কিছু লাগবে না, 5 লাখ টাকা দিও, আমিন। চাইছে কত? 5 লাখ। এই 5 লাখ টাকা চাওয়ার পরে বেটা একটা মিনিটও বসে নাই, দৌড়ায় আমার বাড়ি থেকে বৈশা সুপার মধ্যে বৈশা মুসকি মুসকি হাসে আর মাথার লাগা। ওনার ওয়াইফ জিজ্ঞাসা করে ব্যাপারটা কি, আজকে কদর রাত্রি এত খুশি খুশি ঘটনা নাকি? বুঝবে একটু পরে ওই টেকার খেলা। 1 ঘন্টা অপেক্ষা, 2 ঘন্টা অপেক্ষা, 3 ঘন্টা অপেক্ষা, টেকা তো হয় না। 4 ঘন্টা টেকা তো আসে না। 5 ঘন্টার মাথায় শুনে ফজর আজান জ্বালাইছে। এমনি ইমাম সাহেব হুজুর কি এমন সারা জীবন এই মিসাওয়াজই আমদারে করে, আজকে রাইতে ইমাম সাহেবের একদিন কি আমার একদিন? এমন লোক সমাজ আছে না নাই? কিছু ইমাম সাহেবের দোষ, উনি ফেরেশতা, কথা বলা। এমন অবস্থা, এই লোক নামাজও আসে নাই। এলাকার মসজিদে আজান হয়েছে, ফজর আজান, নামাজ হয়েছে, নামাজ শেষ হয়েছে, সবাই ঘুমাইতেছে গিয়া। এই লোক রওনা করছে হুজুর রুমে। হুজুর দরজা খুলেন। খুলছে। এত সকাল সকাল কে? খুলেন। খুললা দেখে এটা দিয়ে সেন ভাঙ্গা বাড়ি সেরাগালি ভাই। কি ব্যাপার এত সকাল সকাল? হুজুর কথা কম বলেন, আপনি গতকাল রাত্রে কি ওয়াজ করছিলেন? আমি যে ওয়াজ করছি তো আপনি শুনে গেছেন। আপনারা বলছিলেন এই রাত্রে আল্লাহ কাছে যে যাও ইচ্ছা আল্লাহ সবই দেয়। বলে হ। তা আমি যে রাত্রে চাইলাম 5 লাখ টাকা আমার টেয়া বউ, কথা বলছেন না? রাত্রে চাইলাম 5 লাখ টাকা আমার টেয়া বউ। ইমাম সাহেব চিন্তা করলো, হ্যাঁ নামাজ পড়ে বছরে 2 বার, হ্যাঁ লোক যে কথা কু আমার ইজ্জত যাওয়ার সালা জোর হচ্ছে কিনা। এই জন্য ইমাম সাহেব বুদ্ধি খারে জবাব দিছে, সেরাগালি ভাই চাইছিলেন কত? চাইছিলাম 5 লাখ। কয় লাখ? 5 লাখ। এই জন্যই দেখছি একজন ফেরেশতা একটা ব্যাগের মধ্যে 5 লাখ টাকা লইয়া সারাটা রাত মসজিদে ঘুরাইছে, আপনার মসজিদে খুঁজই হয় না। এখন কোটি কোটি আমাদের মসজিদই নাই তো, টাকা তো ঠিক লিয়েছে ফেরেশতা। আর আমি এমন বেগ করলে মানুষ, আমি এমন বেগ করলে কাজ করলাম, টাকা চাইছে আমি মসজিদ, আমি থাকবো মসজিদে, বাইক দিয়ে বলেছি আমি, কথা বলা। আর যে জ্বালা উঠছে 5 লাখ টাকার জ্বালা। 5টা লাখ টাকা রাইলাম বুদ্ধির কারণে। ইমাম সাহেবকে জ্বালা একটু বাড়াই দিই, আগুনটা বাড়াই দিই। ইমাম সাহেবকে শুনেন, আপনি সারা রাত আসেন নাই, অসুবিধা হতেই পারে, সমস্যা থাকতেই পারে। আপনি তো ফজর নামাজে আসবেন, ফজর নামাজে যখন আমি সালাম ডান দিক বাম দিক সালাম ফিরাইছি, এমনি দিকে ফেরেশতা সকল মুসল্লির চেহারা দিকে তাকা, খালি আপনারে খুঁজে, কিন্তু ফেরেশতা ফজর নামাজে আপনারও খুঁজতে পায় নাই। টাকা আর কি করবো, টাকা নিয়ে চলে গেছে। এখন তো ভিতরে এমন জ্বালা উঠছে 5টা লাখ টাকা রাইলাম। আরে দোষ দিয়ে আমার দিই, দোষ তো হুজুরের না, দোষ আমারও, কথা বলা। আমি তো দোষ বুঝি হুজুর, দোষ দিয়ে আমারও, আমি তো টাকা চাই মসজিদে বই না, বাইক বইছি, কথা হচ্ছে কিনা। আল্লাহ যদি কেউ হেদায়েত দেয়, কি বলেন সময় লাগে? কথা বল, সময় লাগে। হুজুর ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, মাফ করে দেন, আর জীবনে এমন ভুল হবে না গো। আজকে থেকে আপনার হাত ধরে তওবা করলাম। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচায়া রাখেন, মৃত্যুর আগ পর্যন্ত কোনদিন 5 ওয়াক্তের নামাজ মসজিদে জামাতের সঙ্গে ছেড়ে দিব না। সুবহানাল্লাহ। হাজার দিলে সময় লাগে। এখন আসুন, আল্লাহর রাসূল বলেছেন প্রতিটা মাখলুকের মরণের কষ্ট হবে, মানুষেরও হবে, মুমিনেরও হবে।
তবে মুমিনের কষ্ট কষ্ট থাকবে না, মুমিনের কষ্ট আনন্দে রূপান্তরিত হবে। আনন্দের কেমনে হবে? আল্লাহর রাসূল বলেছেন যে যদি এই লোকটা 5 ওয়াক্তের নামাজি হয়, হালাল হারাম মেনে চলে, আল্লাহর রাসূল বলেন সাকরাতের সময়ে আসমান থেকে রহমতের 500 ফেরেশতা নাজিল হবে তাকে স্বাগতম দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কত ফেরেশতা আইব? কথা কোনা কত ফেরেশতা? 500 ফেরেশতা আইব। আল্লাহর রাসূল নিজে বলছেন, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলছিল আমার রব আল্লাহ, আমার সব আল্লাহ, আমাদের রবকে সবাই কোন আরো জোরে জোরসে বলেন আল্লাহ আমার রব, এই রবই আমার সব। জোরে ঠিক কিনা? আমার সাথে কোন দিকে আল্লাহ আমার রব, এই রবি আমার, জুড়ে আল্লাহ আমার। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার, জুড়ে জুড়ে আল্লাহ আমার, এই রবি আমার। যারা বলছিলে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, সুম্মাস্তাকামু, অটল ছিলে রে বান্দা, অবিচল ছিলে। অবিচল বুঝেননি আপনারা? মজবুত ছিলে। কথা বলা ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা বলেন? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বল আমিন। আরো জোরে বল সুম্মাস্তাকামু, অটল ছিলে বান্দা, অবিচল ছিলে। হামলায় ছিল, মামলায় ছিল, জিয়ালাই ছিল, জুলুমে গেছিলে, রিমান্ডে গেছিলে, হালাল পথে চলতে গিয়া কষ্ট করে চলছিলে রে বান্দা। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে ফেরেশতা নাজিল হবে এবং বলবে আল্লাহ তাখাফু, বান্দারে তোর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। কি নাই? মুফাসসিরিনে কেরাম তাফসীর কিতাবের মধ্যে লেখে আল্লাহ তাখাফু, এই বাক্যটা দিয়ে আল্লাহ কি বুঝাইতে চায়? আল্লাহ বুঝাইতেছে বান্দারে তোর কবরেও কোনো ভয় নাই, আসরেও ভয় নাই, মিজানেও ভয় নাই, ফুলসিরাতেও ভয় নাই। আরে বান্দা, প্রতিটা সেক্টরে সেক্টরে, গাঁটিতে গাঁটিতে আমি মহান আল্লাহ রব্বুল আলামিন বন্ধু হয়ে জান্নাতে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাকাবু ওয়ালা তাহজান, কোনো চিন্তা নাই। ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতে, যে জান্নাত আল্লাহ তোমারে ওয়াদা করছিল। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে পুরা জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরা হবে। সকালের সময় ওই তো জান্নাত দেখা যায়, আঙ্গুর বাগান, আপেল বাগান, এই বাগান, সেই বাগান, বালাখানা, জান্নাতে হুরহুরা শরবতের গ্লাস লেখা রয়েছে। সুবহানাল্লাহ বলা। এবারে সকালের হালত যখন জান্নাতে দেখবো, জান্নাত দেখিয়া আর বডির ভিতরে মন নাই, মন গেছে কল্পনা জগতে জান্নাতে। সুবহানাল্লাহ। বডির ভিতরে মন না থাকলে এটা খুবাইলে কি হয়েছে? এটা কোন খবর আছে? যেমন ঠিক কিনা? বেড়া মন তো জান্নাতে দিকে, যেমন ঠিক কিনা? ফেরেশতা ফাউ থেকে মাথা পর্যন্ত পুরো রোগ, বডি টাস টাস করে রোগ গুলা সিরা সিরা রোগটা বের করবে, ওনার খবরই নাই, কারণ ওনার মন ওই ভিতরে নাই, মন জান্নাতে কল্পনা। সুবহানাল্লাহ। এই অবস্থা যখন রুহটা বের হয়ে যাবে, নাকেরা গাইছে, তখন রুহটা বের হয়ে যাবে, এই মুহূর্তে ফেরেশতারা সুরলিত কণ্ঠ দিয়া আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করবে। বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ فادخلي في عبادي وادخلي
জান্নাতি আরো জোরে কাল ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও নফসে মুতমাইন্না, ও প্রশান্ত আত্মা, উদখুলি আই উখরুজি, আয় বের হয়ে তোর জান্নাতের দিকে আয়। বান্দারে আয়, বডি থেকে বের হয়ে জান্নাতের দিকে বের হয়ে আয়। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে এই সক্রাতের হালতের লোকটা হাজারো কষ্টের মাঝখান দিয়া আসল বাড়ি জান্নাতটা দেখে দেখে মুস্কি হাসি মেরে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর লেগে কবি বলেন, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক আর জোরে কম, এমন জীবন তুমি করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। বান্দারে জীবনটা সুন্দর করো, মরণটা তোমার সুন্দর হবে। মরণটা যদি সুন্দর হয়, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে, চলতো না একটু? সবাই রাজি আছে? মাশাআল্লাহ, সবাই রাজি? কারা কারা রাজি হাত তোলেন। নারে তাকবীর। আকাশ বাতাস কাঁপায় জোরে কর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, বন্ড বাবা যেখানে, কাদিয়ানি যেখানে, নারে তাকবীর। মাশাআল্লাহ, হাত লামান মোটামুটি সাঙ্গা হইছে, জোর ঠিক কিনা? গোলাম আহমদ কাদিয়ানি মুসলমান না কাফের? কোন সন্দেহ আছে? এরা আমাদের নবীকে শেষ নবী মানতে চায় না, এর লেগে এরা মুসলমান না কাফের? এদেরকে যারা কাফের মনে না করবে, কাফের না বলবে, তারাও কাফের। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের 95% মুসলমান, মুসলিম কান্ট্রি, এই মুসলমানদের দেশে তারা অমুসলিম হয়েও, কাফের হয়েও মুসলমান পরিচয় দিয়া তারা ইমামতির দায়িত্ব পালন করে, মুসলমান পরিচয় দিয়ে তারা এরকম ভাবে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবে, মুসলমান পরিচয় দিয়ে তারা পাসপোর্ট আর ভিসা নিয়ে উমরা হজ পালন করবে। এটা আমরা তাওহীদি জনতা বরদাস্ত করব না, যখন ঠিক কিনা? ভাইয়ের আমার, এজন্য আল্লাহর নবীর খতম নবুয়তকে সংরক্ষণ করার জন্য, আল্লাহর নবীর খতম নবুয়তকে হেফাজত করার জন্য যদি প্রয়োজন হয় এক সাগর রক্তের বিনিময়ে হলো, যদি প্রয়োজন হয় নিজের জীবনের সব কিছুর বিনিময়ে হলো, আল্লাহর নবীর ইজ্জত সম্মানকে রক্ষার জন্য, আল্লাহর নবীর খতম নবুয়তকে সংরক্ষণ করার জন্য মাথার মধ্যে কাফনের কাপড় বেঁধে কাদিয়ানীদের বিরুদ্ধে জিহাদ করতে কারা কারা প্রস্তুত, হাতটা উঠাইয়া দেখায়া দেয়। মাশাআল্লাহ, হাত লামান। রাতে ইনশাআল্লাহ যদি মরি, জীবন যায়, নবীর জন্য জীবন দেন, মরলেই জান্নাত। কথা বলা। যাই হোক ভাইয়ের আমার, তাহলে আমাদের মরতে হবে, এটাই চূড়ান্ত বাস্তবতা। হযরত মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখে একজন বৃদ্ধা মহিলার কান্নার আওয়াজ শোনা যায়। উনি আশ্চর্য হয়ে গেলেন এবং সামনে আগাইলেন। আগায় দেখে যে আসলে একজন মহিলা, বৃদ্ধা মহিলা ওযু কাটতেছে নদীর পাড়ের মধ্যে। জিজ্ঞাসা করলো, মাগো তুমি কেন কান্দ? মহিলা বলেন, আপনি কে? বলে, আমি যমুনার পয়গম্বর মুসা। এমনি মহিলা কান্না বন্ধ হয়ে গেছে এবং বললেন, পয়গম্বর আমি আপনাকে বললেই কি হবে? বলে, বলো না। বলে, আমার এখানে একটা ছেলে বাচ্চা পানিতে পড়ে মারা গেছে, এই জায়গা বাচ্চার মায়া আর ব্যথায় বিরহে আমি মা এখানে আসি আর কান্দি, আমার মনকে সান্ত্বনা দেই। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে, মাগো তোমার সন্তানের বয়স কত ছিল? তখন মহিলা জবাব দেয়, আমার সন্তানের বয়সটা ছিল, আমার বাচ্চাটার বয়স ছিল 250 বছর। ঘুমাই গেছেন গা? বয়স কত? 250 বছর বয়স, এখন বাচ্চা কয়? এর লেগে মুসা আলাইহিস সালাম মুস্কি হাসি মারা, মাগো তোমার সন্তানের বয়স 250, এখনো বাচ্চা কো? ঠিক কিনা? এমনি মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, মাগো
এমন একটা যুগ সামনে আসতেছে গোমাদি যুগের উম্মতের হায়াত মাত্র 50-60 বছর 100 বছর হায়াত হবে। ভাইয়ারা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললে মহিলা হা করে তাকায়া কয় আসলেই নাকি? বলে হ্যাঁ। বাড়ি ঘর বানাইবো নি? বলে 10 তলা 20 তলা বিল্ডিং হবে। বিয়া শাদী করবো নি? বলে হ্যাঁ। বিয়া শাদী করবে? বাচ্চা কাচ্চা হবে নি? বলে হ্যাঁ। মহিলা এমনি বলে, ও মুসা পয়গম্বর, সামান্য হায়াতের জন্য এত লম্বা লম্বা আশা তারা কেন করবে? এটা আমার তো বুঝে ধরে না। মুসা পয়গম্বর, ওই যে একটা খেজুর গাছ দেখা যায় দেখছেন নি? বলে হ্যাঁ। যদি মহান আল্লাহ শেষ জমানার উম্মতের মতো আমাকে 50-60 বছরের হায়াত দিতেন, 100 বছরের হায়াত দিতেন, ওই যে খেজুর গাছটা দেখা যায়, খেজুর গাছের নিচে বসে বসে আল্লাহর জিকির করতে করতে সময়টা কাটায়া দিয়া আল্লাহর জান্নাতের মালিক হয়ে যেতাম। কিসের বাড়িঘর, কিসের দুনিয়া, সব নিমিশে শেষ। শ্বাসটা বন্ধ হইলে পরে রুহুটা বাইরে গেলে গা, তখন কবনি বাড়িওয়ালা বলবো না, ও বাড়িওয়ালার লাশ। কথা বলা, বাড়িওয়ালার লাশ। তখন বলবে না গাড়িওয়ালা, এবার গাড়িওয়ালার লাশ। তখন বলবে না যে আপনার এমপি লাশ, মন্ত্রীর লাশ। কথা বলা কিচ্ছু কোনো দাম নাই, যখন ঠিক না। আমি সূত্র একটা ঘটনা বললেই পুরো আলোচনাটা বুঝতে সুবিধা হবে, বলবো না অসুবিধা? ঘটনা হইল আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন সুন্দরী সুরসী মেয়ে হুরে মদিনা, এটা কি আল্লাহ নবীর দরবারে সালাম দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন নবীজি আমার বিয়ে হইতেছে, আমার বিয়ে করায়া দেন। আল্লাহ রাসূল কই, এটা কি বলো তুমি? তোমার বিয়ে হবে না কেন? তুমি হরে মদিনা, সুন্দরী মেয়ে তুমি, তোমার বাপ সবচেয়ে মদিনার ধনী মানুষ, তোমার বিয়ে হবে না কেন? তোমার বিয়ের জন্য অনেক যুবক প্রস্তাব দিয়ে রাখছে তোমার আব্বার কাছে, তোমার বিয়ে হবে না কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বিয়ের প্রস্তাব তো অবশ্যই আছে, কিন্তু আমার তো একটা রুচি আছে, আমার তো একটা পছন্দ আছে। কি পছন্দ তোমার? আমার পছন্দ হইলো আমাকে এমন 3টা গুণ থাকতে হবে, যে 3টা গুণ থাকলে ছেলে কালো হইলে অসুবিধা নাই, ছেলে খাটো হইলে অসুবিধা নাই, ছেলে গরিব হইলে অসুবিধা নাই। সুবহানাল্লাহ জোরে বল। কি 3টা গুণ কও দেখি? 1 নম্বর গুণ, আমার যে বিয়ে করবে তার 1ম নম্বর গুণ থাকতে হবে, সারা জীবন প্রত্যেক রাতে ঘুমানোর আগে 1 খতম কোরআন শরীফ পড়তে হবে। সুবহানাল্লাহ। সকালে নাস্তা খায় কইেন। 2 নম্বর কোয়ালিটি হইল যে সারা রাত দাঁড়ায় নফল নামাজ পড়তে হবে। 3 নম্বর শর্ত হলো সারা বছর নফল রোজা রাখতে হবে। এই 3টা শর্ত যার আছে আমি তাকে বিয়ে করতে চাই। আল্লাহ রাসূলকে এই জন্যই তো তোমার বিয়ে হয় না। অত কঠিন শর্ত পাওয়া মুশকিল, ছেলে পাওয়া মুশকিল, যখন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের মেয়ের রুচি কি দেখছেন? এই মেয়েটার রুচি কেমন? আল্লাহু আকবার। আর আমাদের সমাজের মেয়েদের রুচি আগে থেকে দুলাভাইরে ফোনটা কয়, হ্যালো, আমার জন্য অনেকটা ছেলে দেবেন দুলাভাই, যে ছেলের মাথার কাটিংটা হবে শাকিব খানের মতো। কথা বলে আছে না নাই? আমার জন্য অনেকটা ছেলে দেখবেন, যেই ছেলের শরীরের বডির ফিগারটা এবং উঁচা লম্বা হবে শাহরুখ খানের মতো। কথা বলা আরো কি কথা নেন? যত করে দামি দামি সিগারেট খায় আর মোটরসাইকেলে 150 টাকা উড়ায়। কথা বলা এটা আমরা সমাজে মেয়েদের রুচি। তবে সব মেয়ে না, কিছু মেয়ে আছে দিন শিক্ষার মাধ্যমে বড় হয়েছে এবং ভদ্র ফ্যামিলিতে, পর্দাশীল ফ্যামিলিতে, নামাজি ফ্যামিলিতে বড় হয়েছে। এই মেয়েদের রুচি খারাপ হওয়ার কথা না, যখন ঠিক কিনা? যাক, লম্বা হয়ে যাবো। এখন এই অবস্থা, আল্লাহ রাসূল কয় এই 3টা কোয়ালিটি পাওয়া যাবে কিনা জানি না, তবে তুমি বসো দেখি, তোমার পিছনে বসো দেখি আমার সাহাবায়ে কেরামের মধ্যে এই 3টা গুণের কেউ আছে কিনা। সাহাবায়ে কেরাম, তোমরা যারা বিয়ে করেন সামনে আসো। নওজোয়ান যুবক সব সামনে আছে। তোমরা যারা বিয়ে করো না দাঁড়াও। নওজোয়ানরা দাঁড়াইছে। নওজোয়ানদের সাথে কিছু মুরব্বী থাকে না, সাদা দাড়িওয়ালা আছে না নাই? হ্যাঁ, দাঁড়াই গেছে বিয়ে করতো। আল্লাহ রাসূলকে আমি বললাম, দাঁড়াইতে নওজোয়ান, আপনারা দাঁড়াইছেন কেন? হুজুর কমন না যদি লাগিয়ে জায়গা। আল্লাহ রাসূল না, মুরব্বীরা বসেন, নওজোয়ানরা দাঁড়াও। দাঁড়াইছে। তোমরা কি বিয়ে করতে চাও? হুজুর আমরা 1 পায়ে খাড়া।
এক পায় মানে আমরা গরিব সাহাবি, আমরা এক বেলা খাইলে 3 বেলা খাইতে পাই না, আমরা একদিন ছোলা আগুন জ্বলে 5 দিন ছোলা আগুন জ্বলে না, এত কষ্ট করি আমরা তো বিয়ার কথা চিন্তা করতে পারি না হুজুর, কেমনে বিয়ে করবো আমরা, সম্ভব না। রসুল করে টাকা পয়সা লাগবে না, 3টা গুণ থাকলে বিয়ে করতে পারবা। হুজুর 3টা গুণ কি কি বলেন? এমনি রসুল কয় 1 নম্বর খতম করে ঘুমাইতে হবে প্রত্যেক রাত্রে, 2 নম্বর সারা রাত দাঁড়ায় নফল পড়তে হবে, 3 নম্বর সারা বছর নফল রোজা রাখতে হবে। 3টা শর্ত যারা আছে দাঁড়ায় থাকো, আর যার নাই বসে যাও। এই কথাটা বলতে দেরি, সবাই মাথা হাত দিয়ে ঠাডা পড়ছে, আমরা কপাল বিয়া নাই, ঠিক কিনা? 3টা কোয়ালিটিও নাই, বিয়ারও কোনো ক্ষমতা নাই। রসুল কয় কি ব্যাপার, সবাই তো বসে গেলেন গা, কেউ একটা গুণ নাই। এমনি দেখে ওই কোনার মধ্যে এক নোহার রয়েছে, দাঁড়ায় রয়েছে, একদম আপনি নিগ্রু কালো সাহাবি, এরপরে আপনার কঙ্কালের মতো শরীর, বুঝতে বলতো না, আড্ডি আর আড্ডি, আবার বাইঠিয়া গরিব। এমনি সাহাবি তারা রয়েছে কেন, বসো, সবাই বস, তুমি বসো না কেন? হুজুর আমি কেন বসবো, এই 3টা গুণ তো আমার মধ্যে আছে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কোনা আল্লাহর রাসূল কো জানি রে, আমার সাহাবায়ে কেরাম মিথ্যা কথা কয় না, আসো তোমার সঙ্গে আজকে বিশ্ব সুন্দরী বিয়া হবে। সুবহানাল্লাহ। এই অবস্থা আল্লাহ রাসূল ছেলেকে ডাকলেন, মেয়েকে ডাকলেন, ডাইকে মসজিদের ভিতরে সুন্নত তরিকা বিয়া করাইছে। বিয়াটা করাইছে এমন একজন ব্যক্তি, আল্লাহর পরে যার সম্মান, সুবহানাল্লাহ, মহান ব্যক্তি, মহামানবতার এমন একজন রাহবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বিয়াটা করাইছেন, বরকতি বিয়া। সুবহানাল্লাহ। কথা বউ নিয়ে বাড়িতে যায়, বেটা বউ নিয়ে বাড়িতে যায়, মনে কত আনন্দ, গরিব মানুষ, আবার কালো সাহাবি, শৈল নায়া, গুস্ত খালি আর দিয়া রাতি, কিন্তু সুন্দর বউ আইলেছি, এই মনে মধ্যে কত কল্পনা জল্পনা। বাড়ির দিকে যায়, বাড়ির দিকে যায়, এই মাত্র বাড়িতে গিয়ে বাড়ির ঘরের দরজার ভিতরে একটা পাও দিছে, প্রবেশ করাইছে, আরেকটা পাও এখনো বাহিরে আছে। এমনি শুনে মদিনার মসজিদ থেকে এশার আজান শোনা যায়। সুবহানাল্লাহ। এমনি বলে, ও আমার ওয়াইফ, আমার স্ত্রী নতুন, এটি আমার বাঙ্গা ঘর, খেজুর পাতার ছাউনি, খেজুর গাছের বেড়া, এটি আমার কুড়ে ঘর, বাঙ্গা ঘর, এখানে বসো। আমি আর ঢুকতে পারলাম না, একটা পা এখনো বাহিরে আছে, আমি বের হয়ে গেলাম। কেন? পরে আল্লাহ আমাকে ডাক দিছে। সুবহানাল্লাহ। দৌড়াইয়া চলে গেছেন আমাদের, তাকবীর উলার সাথে আসরের নামাজ আদায় করে, সুন্নত ধরে বিতিরের নামাজ আদায় করে, একদম ঠান্ডা মাথায় তসবির হাতে নিয়ে সুবহানাল্লাহ 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 বাড়ির সামনে আইসে, দরজার সামনে আইসা সালাম, আসসালামু আলাইকুম ওয়াইফ, বিবি, ওয়ালাইকুম সালাম, এই রাত্রির খাবার টাবার আসেনি, খেজুর রুটি উটি আছে কিন্তু খাইয়া ঘুমাই। এমনি মেয়েটা বলে, আপনি ঘুমাবেন? বলে, হ। আপনি তো ঘুমানোর কথা না, আপনি তো খতম করার কথা, আপনি সারা রাত নামাজ পড়ার কথা, ঘুমাইবেন কেন? ঠিক কিনা? বলে, দেব নাস্তা খাই আগে, ফের কি আসছে নাস্তা ঠিকই খাইছে, নাস্তা খাওয়ার পরে এমন ঘুম দিছে, নাই নামাজ নাই আপনার কোরআন খতম। মেয়েরা কই, ইন্না লিল্লাহ, আমার জীবনটা শেষ। আমি চাইলাম কি, রসুল আমার দিল কি? ঠিক কিনা? মনটা খুব খারাপ, মনে মনে ভাবছে মনে তাহাজ্জুদটা পড়বে, কই পাইতেন তাহাজ্জুদ, আরে ঘুম কার এখন, এক ঘুমে ফজর। একটি পরে শোনা যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম। একজন আজান শুনছে, এমনি লাভ তো ঘুম থেকে উঠছে, ওইটা দৌড়াইয়া মসজিদে গেছে, গিয়া একবার পবিত্র হয়ে উজুস্থানটা কইরা একদম সুন্নত ধরে ফরজ নামাজ আদায় করে এশাকের নামাজ পড়ে ঠান্ডা মাথা বাসার দিকে আসতেছে। আইসা বলে দরজার সামনে, আসসালামু আলাইকুম বিবি। ওয়ালাইকুম সালাম। নাস্তা আছেন তো? খাইয়া তো কাজ কাম করতে হইব, সকাল হয়ে গেছে, এখন দিনের বেলা কাজ কাম করতে হবে। এমনি করে নাস্তা খাবে? নাস্তা খাবে? বলে, হ। আরে আপনি তো সারা বছর রোজা রাখার কথা, নাস্তা খাবেন কেন? আরে নাস্তা দেও না, খাইয়া লো, রোজা তো রাখবো। মেয়েরা কয়, নাস্তা খাই আবার কোন রোজা? ঠিক কিনা? কথা বুঝতেছে? এখন এই অবস্থা, মেয়েরা মনটা খুব খারাপ না? স্বামী লাগে তো, নাস্তা ঠিক হইতেছে, নাস্তা দিয়া
মনের কষ্টে আর মনের জিদ্দে মনের ব্যথা পাকের ঘরে দরজা দিয়ে বের হয়ে সোজা দৌড়ায় মদিনায় আল্লাহ নবীর দরবারে গিয়ে হাজির। সুবহানাল্লাহ। কোথায় গেছে? কার কাছে? সবাই যখন কার কাছে? নবীর কাছে। কার কাছে? হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার জীবনটা বরবাদ। কেন গো? গত রাত্রে রাত সন্ধ্যার পরে তোমারে বিয়ে করাইয়া দিলাম, এক রাত্রে জীবন শেষ কেমনে হয়? এমনি মেয়েটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার সাহাবীর মধ্যে 3টা গুণের একটা গুণও নাই। আল্লাহ রাসূল গো, না বিশ্বাস করতাম পারি না। আমার সাহাবাই কেরাম মিথ্যা কথা বলে না, এটা আমি বিশ্বাস করতাম পারি না। এমনি মেয়েটা আবারও বলেন, আল্লাহর কসম করে বলি, আপনার সাহাবীর মধ্যে 3টা গুণের একটা গুণও নাই। এই কথা বলতে বলতে পিছন দিক দিয়ে তাকায় দেখে স্বামী এসে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। এমনি কে হুজুর সালাম দেখো, হুজুর আমার ওয়াইফ আমার বিরুদ্ধে কি কমপ্লেন দিচ্ছে আপনার কাছে, কি নালিশ করছে? বলে, সাহাবীরে তোমার মধ্যে বলে 3টা গুণের একটা গুণ নাই, সত্য হইনি। হুজুর আমার ওয়াইফ যা বলছে 100% সত্য, আর আমি যে আমল করছি 100% সত্য। সুবহানাল্লাহ। রাসূল কয়, একটা অন্য সম্ভব, 2টা কেমনে একবারে হয়? একটাই তো, হয়তো আমল করছো আর নলে করো নাই, যেরকম ঠিক কিনা? 2টা একবারে কেমনে সম্ভব? সাহাবী কয় 2টা একবারে সম্ভব। যেরকম আল্লাহু আকবার। কেমনে? সাহাবী বলেন, এমনে কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে শুনেন গো। প্রথম নম্বর কমপ্লেইনটা আমাকে বলেন কোনটা? বলে, তুমি বলে খতম কইরা ঘুমাও নাই, কোরআন খতম কইরা। জি হুজুর। তাহলে শুনেন গো, একটা একটা করে জবাব দেই। এখন নবীজি আপনি কিছুদিন আগে মদিনার এমক মহল্লায় বয়ান করেছিলেন, তালিম করেছিলেন। আপনি তালিমের মধ্যে বলেছিলেন গো, আল্লাহর কোন বান্দা বান্দি যদি সূরা ইখলাস 3 বার পড়ে 1 খতমের সওয়াব হবে। সুবহানাল্লাহ। নাই বলছিলেন নি গো? বলে, হ্যাঁ বলছিলাম, 1 খতমের সওয়াব হবে। নবী গো, আমি ঘুমানোর আগে সূরা ইখলাস 3 বার পড়ছি, আমার খতমের সওয়াব হইছে নি? কব হইছে? মেয়েরা কই, ইন্না লিল্লাহ। আমি কই, সারা রাত খতম পড়বো? আর হেবরা দিশা লেসে কুল আল্লাহ 3 বার দিয়ে। হুজুর ঠিক কিনা? আপনি যদি কোন হইছে আমার কোনো আপত্তি নাই, এমন স্বামীকে আমি মেনে নিলাম। তবে একটা গুণকে স্যার 2টা রয়েছে। কয়টা? 2টা রয়েছে। এবারে 2 নম্বরটা হইল কোন বিজি সারা রাত নফল নামাজ পড়ে নাই। নফল তো দূরের কথা, তাহাজ্জুদ নামাজটাও পড়ে নাই। ঠিক নেই? তাহাজ্জুদ শুনেন না আপনারা? কোন সময় জোরের উপর পড়ে? আসরের পরে। কোন সময়? শেষ রাত্রে। ঠিক কিনা? ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। আপনারকে আমি আল্লাহ একটা নামাজ দিলাম, লুকাইয়া নামাজ, গোপনীয় নামাজ, স্পেশাল নামাজ। নবী গো, আপনার কাজ হলো নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়া। আমার কাজ হলো আপনাকে মাকামে মাহমুদ দেওয়া। সুবহানাল্লাহ। যাই হোক, নবী গো সারা রাত নামাজ পড়ছই না, তাহাজ্জুদ তো পড়ছ না, কিন্তু সাহেব সত্য নি? কত সত্য? আমি যে আমল করছি আমার সব হয়ে গেছে গা, তাও সত্য। সুবহানাল্লাহ। কেমনে? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরো কিছুদিন আগে আপনি পাশের মহল্লায় গেছিলেন, বয়ান করেছিলেন, তালিম করেছিলেন। এই তালিমের মধ্যে আপনি বলেছিলেন গো, আমার উম্মতের কোন পুরুষ মানুষ যদি ইয়াশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে গো, মহান আল্লাহ তাকে সারা রাত দাঁড়ায়া নফল বন্দিগির সওয়াব দিবে।
আগাল নবীজি বলছিলেন বলে হ্যাঁ বলছিলাম, আমার পুরাই মনে আছে। তুমি কি ফজর এবং জোহর ফজর এবং এশা পড়েছো? জি হুজুর। বিশ্বাস যদি করতে কষ্ট হয় আমার ওয়াইফকে জিজ্ঞাসা করে দেখেন না গো। এমনি জিজ্ঞাসা করে আল্লাহর পয়গম্বর, কি গো হুরে মদিরা, ও সুন্দরী মেয়ে, বলো না গো তোমার স্বামী গতকালকে এশা পড়ছিল জামাতে? কজি। ফজর পড়ছিল জামাতে? কজি। তাহলে অসুবিধা নাই, তোমার স্বামী সারা রাত আরামে ঘুমায়াও দাঁড়ায়া নফল বন্দিগির সব হয়ে গেছে। মেয়েটা মাথা আত্মা বয়ে গেছে গা, কইন্না লিল্লাহ সুবহানাল্লাহ। বেটার অত বড় বুদ্ধি, ঠিক কিনা? শিক্ষুন না বেড়া, কাইল্লা বেড়া কি বুদ্ধি হ্যাঁ? ওই সারা রাত নামাজ পড়তো, এর সাথে কত চালিয়েছে, ঠিক কিনা? এখন রসুল নিজেও আসে, রসুল নিজেও আসে, সাহাবীও হাসে, মেয়েরাও হাসে। দেখছিস বুদ্ধিটা খারাপ, শিক্ষণ লোকটা মাথা বুদ্ধি অভাব নাই, ঠিক কিনা? হুজুর কয়টা গেছে? দুইটা গেছে, আরো একটা রয়েছে। কাকি 3 নম্বরটা হলো সারা বছর নফল রোজা। রোজা তো রাখছেই না, নাস্তা খালি খাই আইসে। কথা বলা এই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাস্তা খাইছি ঠিক আছে, রোজার সব হয়ে গেছে, কেমনে? এমনি সাহাবী জবাব দেয়, নবী গো, আপনি মসজিদে নববীর ভিতরে বয়ান করেছিলেন, আপনি অনেক সাহাবাই কেরাম সেখানে ছিল এবং আমিও ছিলাম গো নবীজি। আপনি বলেছিলেন যে আমার উম্মতকে মহান আল্লাহ একে 10 গুণ সওয়াব দিয়েছেন। কয় গুণ? আরো রেখা। একে 10 গুণ সওয়াব হয় যদি তাকে গো, তাহলে 10 10 কত হয়? 100। 10 10 10 10 100 হইলে রমজান মাসের দশক 3টা, রহমতের দশক, মাগফিরাতের দশক, নাজাতের দশক। নবী গো 10 10 100 হইলে 3 দশকে, তার মানে রমজানে 30 দিনে আমার 300 দিনের সওয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। হুজুর হইছে নি? হইছে। মেয়েরা হুজুর আপনার তো কইছে অসুবিধা নাই, কিন্তু 300 দিনও তার বছর না, আর 65 দিন রয়েছে। কথা বলা হুজুর আর রয়েছে তো? আচ্ছা সাহাবীরে আরো তো রয়েছে, হিসাব দাও। হুজুর অসুবিধা নাই, হিসাব তোমার আল্লাহ আমার বুদ্ধি দিছে। সুবহানাল্লাহ। কেমনে? এমনে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে নবীজি, রমজান মাসের পরের মাসের নাম শাওয়াল মাস। কি মাস? শাওয়াল মাসে 6টা রোজা আছে। 6 10 60, 6 10 360 কত? 360। ওসির হুজুর কইছে হইছে। মেয়েটা কো না হুজুর, আরো 5 দিন বাকি রইছে না। মেয়ে অদরছে সত্য তোরা, আমার লোকে সালাকি তুমি ছাড়তাম না। হুজুর ঠিক কিনা? হুজুর আরো 3 দিন রয়েছে, আর 5 দিন বাকি আছে। এমনি কো সাহাবীরে আর 5 দিন হিসাব কেমনে দিবে? এখন তো রমজান মাস দিয়া শাওয়াল মাস দিয়া ভালোই কইছিলে, এখন কি কবি? হুজুর ঠিক কিনা? হুজুর জবাব আল্লাহ আমার দিছে। সাহাবী কো দেখছস তামসাটা, আল্লাহ রাসূল কো দেখছস তামসাটা, বুদ্ধি দেখে দেখ। হুজুর ঠিক কিনা? ওনার থেকে সুটাম এর অধিকারী সাহাবায়ে কেরাম ছিল, ওনার থেকে শক্তিশালী সাহাবায়ে কেরাম ছিল, এরা বুদ্ধির লেগে বউ হয়েছে না। হুজুর ঠিক কিনা? দে জবাব দে। 5 দিন হিসাব দিয়া বুঝায় রয়ে যা। এমনি আল্লাহর রাসূল বলেন 5 দিন হিসাব দাও। সাহাবী বলেন, নবী গো, ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বছরে 5টা রোজাকে হারাম করে দিয়েছে। কটা হারাম? 5টা। কটা হারাম? বছরে 5টা রোজা হারাম। 2 ঈদের 2 দিন, কুরবানির পরের 3 দিন, এই 5 দিন রোজা রাখা আল্লাহ হারাম করে দিয়েছেন। নবী গো, যেই রোজা আল্লাহ হারাম করেছেন নিজে, এটাও কেমন রাখল লাগবো নি? না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাপরে তোমার যে বুদ্ধি, ঠিক কিনা? ঘটনা আমার শেষ, কিন্তু মূল শিক্ষাটা লয়ে যান। শিক্ষাটা হইল, এই মেয়েটাকে সুন্দর কমা ছিল, সবার জন্য সুন্দর কমা ছিল, হুরে মদিনা, মানে মদিনার সুন্দরী,
বাবা মদিনা সবচেয়ে সম্পদশালী, এই মেয়েটা ইচ্ছা হইলে বিয়া হইতে পারতো, রাজকীয় বিয়া, কথা বলেন। কিন্তু এই সব কিছু বাদ দিয়া বাঙ্গা করে গেছে কেন? খেজুর পাতার করো কেন গেছে? একমাত্র একটাই কারণ, মৃত্যুর চিন্তা এবং কবর আযাবের ভয়, কথা বলেন যেরকম, ঠিক কিনা? মৃত্যুর চিন্তা তাকে ধরছে, আখিরাতের চিন্তা তাকে ধরছে, বাঙ্গা করে গেলেও শান্তি, কথা বল, ঠিক কিনা? এখন আসুন, এই ঘটনা থেকে আমি 3টা সবক দিয়ে এখন দোয়ার দিকে যাব। 1 নম্বর সবক হইল, আমরা এখন গিয়া যারা ঘুমাইব, ঘুমানোর আগে সূরা ইখলাস 3 বার পড়তে রাজি আছি? সবাই রাজি আছি? সূরা ইখলাস 3 বার পড়ি। আল্লাহর রাসূল বলেন এক খতমের সওয়াব হবে। সূরা ইখলাস 3 বার পড়লে 1 থেকে 1.5 মিনিট সময়, ধরলাম 2 মিনিট সময়, 2 মিনিট সময় যদি লাগে, প্রত্যেক দিন যদি আপনি রাত্রে ঘুমানোর আগে 3 বার পড়ে ঘুমান, যতদিন বাঁচলেন ততটা খতম হবে। এই খতম গুলো কিয়ামতের মাঠে বিশাল নেকের পাহাড় হয়ে ঘুরবে। সুবহানাল্লাহ। একজন লোক যদি আজকে এখান থেকে ঘুমানোর আগে, একজনও যদি এখানে আজকে ঘুমানোর আগে সূরা ইখলাস 3 বার পড়েন, আমার ঢাকা থেকে আসা, এখন আবার চলে যাওয়া, সব সার্থক, চুরকম, ঠিক কিনা? রাজি আছি না? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কানে কানে ফেরেশতা বলেন, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগা নবীজি, ওই যে আপনার আবু যর গিফারি, আপনার সাহাবী হাইটা জায়গা রাস্তা দিয়া, আল্লাহর রাসূল ও কিরে সাহাবী, কিরে ফেরেশতা, আমার আবু যররে তুমি কেমনে চিনো? এমনি ফেরেশতা জিবরাইল বলেন, নবী গো, আপনার আবু যররে শুধু আমি একা চিনি না, আসমানের সমস্ত ফেরেশতারা আপনার আবু যররে চিনে। সুবহানাল্লাহ। আসমানের সমস্ত ফেরেশতারা কার চিনে? আবু যররে চিনে। কেন? 2টা কারণ। সুবহানাল্লাহ, জোরে বল। 1 নম্বরটা হইল, নবীজি, 1 নম্বর কারণ হইল, আবু যর নিজেকে নিজে ছোট্ট মনে করে, আমি কিছুই নয়, আমি কিছুই না, এরকম নিজের নিজে ছোট্ট মনে করে। আর 2 নম্বর কোয়ালিটি হইল, আবু যরের আমলনামায় বেশি বেশি সূরা ইখলাসের খতম পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য সূরা ইখলাস ইনশাআল্লাহ বেশি বেশি পড়বো, আল্লাহ তৌফিক দিক, আমিন কর। গেল কয়টা? 1 নম্বর সবক। 2 নম্বর সবক হইল, 2 নম্বর সবক হইল, আপনাদের পুরুষ আছি, এশার নামাজ আর ফজর নামাজ খুব কষ্টের। ফজর নামাজে ঘুমতি উঠতে মন চায় না, শয়তান খালি ঘুমা ঘুমা, কথা বলা, এই সময়টা খুব অবহেলা। এই জন্য ফজরটা উল্লেখ বেশি করা হয়েছে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, বাকি 2 ওয়াক্ত কথা বেশি বললেন কেন? এই 2টা নামাজে গাফলতি বেশি, কথা বল, ঠিক কিনা? এই জন্য রাসূল বলেছেন, যদি কোন উম্মতের পুরুষ মানুষ এশা এবং ফজর জামাতের সহিত আদায় করতে পারে, সারা রাত আরামে ঘুমাইলো, স্বামী স্ত্রী যাই কিছু আনন্দ উল্লাস করলো, সব নফল বন্দেগীর সব। রাজি আছি ইনশাআল্লাহ? গেল 2। 3 নম্বরটা হইল, সামনে আসতেছে রমজান মাস, রমজানের 29টা বা 30টা রোজা রাখবো, হয়তো ফেব্রুয়ারি মাসের 18 তারিখ, 19 তারিখ ভালো রমজান হতে পারে সম্ভবত। তাহলে রমজান মাসে 29টা বা 30টা রোজা রাখবো, শাওয়ালের 6 রোজা রাখবো। এই 36টা রোজা যদি রাখতে পারি, আল্লাহ পাক আমাকে আপনাকে সারা বছর খাওয়া দাওয়া করেও নফল বন্দেগীর সব দিবেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এই পর্যন্ত প্রায় 1 ঘন্টা আলোচনা হয়ে গেছে। ইনশাআল্লাহ এই পর্যন্ত আমরা যা আলোচনা করলাম, রাত্র বেশি হয়ে গেছে, তো আবার ফজর পড়তে হবে আপনাদের। আল্লাহ, আমি ভাবতেও আসছি আজকে অনেক আগে, আমি এশার নামাজের সময় চলে আসছিলাম, অনেক সময় বসা ছিলাম, রাত্র হয়ে গেছে, মাদ্রাসার স্বার্থে কালেকশন হয়েছে, আলহামদুলিল্লাহ। যাই হয়েছে, আমি 1 ঘন্টা বেশি আলোচনা করিও না, 1 ঘন্টা হয়ে গেছে। ইনশাআল্লাহ দোয়া সহ 1.5 ঘন্টা হইব। আল্লাহ আমরা সবাই এই মৃত্যুর সামান, আখিরাতের প্রস্তুতি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক বলি আমি, আরো জোরে বলি আমিন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে, জি আমার কথা হয়েছে না? আচ্ছা, আমার আসার সময় অনেকে আসছেন, আর কি ইনশাল্লাহ কেউ কে আসছেন দিবেন 1000, 2000, 5000 টাকা এরকম মাদ্রাসার জন্য। ইনশাল্লাহ এই 2-3 মিনিট, বেশি দেরি করতাম না। ইনশাল্লাহ কেউ কে আসেন মাদ্রাসা মহব্বত, ইনশাল্লাহ দোয়ার আগে, এখন দোয়া হবে তো
দোয়ার আগে ইনশাআল্লাহ কেউ কি আসেন 1000, 2000, 3000, 5000 টাকা দেবেন ইনশাআল্লাহ।